হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। টুয়েন শাক মানে দু রকমের শাকের রেসিপি শেয়ার করব, পুরো ভিডিওটা দেখে নিন। বন্ধুরা, এই শাকটা সমস্ত বন্ধুরাই চেনেন, দেখতে পাচ্ছেন গিমে শাক, একদম কচি। কি সুন্দর শাকগুলো। আমার মায়ের বাড়িতে না মানে পাঁচিলের ধারে ধারে হয়েছিল, মা তুলে পাঠিয়েছে। এতটা আমি নেব না, অল্প করে আমি বেছে পরিষ্কার করে নেব। আর এই দেখুন কলমি শাক, গরমকালে কলমি শাকটা খুবই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন দুটো শাকের কিভাবে রেসিপি করছি দেখে নিন। বন্ধুরা, এই দেখুন ডান্ডিগুলো ধরে নিয়েছি। ডান্ডির পাশে পাতাগুলো শুধু নেবো, আর সামনের দিকে ডগগুলো নেবো। এই যে এভাবে ডগগুলো নিয়ে নেবো। এই যে এই ডগগুলো নেবো, এই যে একদম কচি যেগুলো ডগগুলো নেবো, আর গোড়ার দিকের পাতাগুলো নিয়ে ডান্ডিগুলো ফেলে দিলাম। দেখুন বন্ধুরা, ডান্ডিগুলো ফেলে দিয়েছি, আর এই যে কচি কচি অংশগুলো আর পাতাগুলো নিয়ে নিয়েছি। এরপর কলমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে জিরে জিরে করে কেটে নিচ্ছি। অনেক বড় বড় ডান্ডিগুলো বাদ দিয়ে দিলাম, একদম কচির দিকের অংশগুলো নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম জিরে জিরে কেটে নেবো। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াতে সিদ্ধ বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। শাকটা এবারে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চুবড়িতে ঢেলে রাখবো, যেটুকুন জল আছে সব ঝরে যাবে। কড়াটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটো ডিম। দুটো ডিমই দেবো। ডিমগুলো এভাবে কুচো কুচো করে নেব। ডিমটা দেওয়ার পর কড়াতে খুন্তি দিয়ে এরকম অনবরত নাড়াচাড়া করলেই কুচো কুচো হয়ে যাবে। আর কুচো কুচোভাবেই ডিমটা ভাজতে হবে। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো শাকটা, যে শাকটা ছেঁকে রেখেছিলাম চুবড়িতে। এভাবে শাক ভাজা কোনোদিনও বন্ধুরা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। খেয়ে দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। খাওয়ার পর তো বুঝতে পারবেন যে রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। শাকটার ওপরে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করলেই শাকটা পুরো রেডি হয়ে যাবে। শাক ভাজাটা পুরোপুরি রেডি। কিন্তু কোনো বন্ধু যদি চিনি দিতে চান, শাক মানে অনেকে মিষ্টি খেতে চান, দিতে পারেন। আমি চিনি দিচ্ছি না, আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন? অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গিমে শাকটা এইদিকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। অন্য পাত্রে নিয়ে নিলাম। ভালো করে তো ধুয়ে নিয়েছি শাকটা। এবারে সামান্য নুন দিয়ে দেবো। ভালো করে নুন দিয়ে শাকটাকে মাখিয়ে নেব, দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো। এইদিকে গিমে শাকটা যে রেস্টের জন্য 5 মিনিট ছেড়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। নুন মাখালে এরকম জলটা সব বেরিয়ে যাবে, অতটা তেতো ভাবটা থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি।
মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে মচমচে হবে আর কি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আগে থেকে তো শাকটায় নুন মাখিয়েছিলাম, তাই আর নুন দিচ্ছি না। এবারে সব দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিচ্ছি। শাকটা তো নুন মাখিয়েছিলাম, জল বেরিয়েছে, 2 চামচ জল দিচ্ছি। মাখতে পারা যাচ্ছে না, দেখছি শুকনো লাগছে, আসলে চাল গুঁড়িটা আছে না। নুন জলটা না ফেললে মাখানো হয়ে যেত, কিন্তু নুন জলটা দিলে প্রচণ্ড তেতো তেতো লাগে। তেতো ভাবটা কাটানোর জন্য নুন জলটা শাকটা থেকে ফেলে দিলাম। সব দিয়ে মাখানো হয়ে গেছে। কড়াতে তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তেতে গেছে। এবারে অল্প অল্প করে এভাবে নিয়ে দিয়ে দেবো তেলের ওপরে। আমার শ্বশুর মশাই এই হিংচের বলছি মানে গিমে শাকের বড়া খেতে ভীষণ ভালোবাসে। হিংচেরও ভালোবাসে, হিংচেটা মুখ থেকে যেন বেরিয়ে গেল। হিংচে শাকেরও এরমভাবে চপ করা যায়। হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি। দুই দিকই ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, 2N শাকের রেসিপি তৈরি, দেখতেই পাচ্ছেন। ডিম দিয়ে কলমি শাক ভাজা আর গিমে শাকের বড়া। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তবে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে শিগগিরই পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। বাই।